আজকের গল্প নীলচূড়া পাহাড়ের এক ভয়ঙ্কর কিংবদন্তি আর এক ফিল্ম মেকারের শেষ যাত্রাকে ঘিরে। গল্পের শুরুতেই আছে এক পাহাড়, দেখতে সুন্দর, কিন্তু এর রহস্যটা কেমন যেন অস্বস্তিকর। লোকে বলে এই পাহাড় নাকি জীবন্ত, আর এর গভীরে যে একবার যায় সে আর আগের মতো ফেরে না। আর এই রহস্যটাই টেনে আনলো আর্যকে, এক তরুণ ফিল্ম মেকার যার একমাত্র নেশা হারানোর সত্য খুঁজে বের করা। একটা পুরনো ভিডিওতে এক বৃদ্ধের কাপা গলার এই সতর্কবাণী আর্যের জেদ যেন আরও বাড়িয়ে দিল। তদন্ত শুরু হলো চন্দ্রপাড়া গ্রামে। সেখানে বাতাসে যেন ভয়ে মিশে আছে, চারদিকে এক অস্বাভাবিক নীরবতা। এক বৃদ্ধ তাকে সাবধান করে, বলে একদল প্রত্নতাত্ত্বিক গিয়েছিল, ফিরে আসেনি, পড়েছিল শুধু তাদের ভয়ঙ্কর পরিণতির চিহ্ন। আর্যকে শেষবারের মতো সাবধান করা হয়, নীলচূড়া শুধু একটা পাহাড় নয়, এটা একটা জীবন্ত অভিশাপ। কিন্তু আর্য থামবার পাত্র নয়। সত্যের খোঁজে সে সব বাধা পেরিয়ে এগিয়ে চলল পাহাড়ের সেই গভীরে। সেখানে সে যা দেখল, পাহাড়ের পাথরে খোদাই করা অদ্ভুত চিহ্নগুলো টর্চের আলোয় যেন নড়ে উঠছে। আর ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো শব্দহীন, মুখবিহীন সব ছায়ামূর্তি। পথ হাটকে দাঁড়ালো আর্যের। একটা ছায়ামূর্তি ফিসফিস করে বলে মিলিয়ে গেল, আমরাও এসেছিলাম সত্যের খোঁজে, যেন ওরা আগের অভিযাত্রীদের আত্মা। অবশেষে সে পৌঁছালো পাহাড়ের একেবারে কেন্দ্রে। দেখল এক বিশাল পাথরের দরজা, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। আর সেই দরজার উপর খোদাই করা ছিল এক ভয়ঙ্কর কথা, যা প্রবেশের মূল্যটা বুঝিয়ে দিচ্ছিল। ভেতরে ছিল সেই অশুভ শক্তি, এক প্রাচীন সত্তা যা মানুষের স্মৃতি আর ভয় শুষে নিয়ে বেঁচে থাকে। পুরো গুহাটা যেন তার শিকারদের এক গ্যালারি। জীবন আর মৃত্যুর মাঝে আটকে আছে শত শত মানুষ। পাহাড়ের আত্মা এবার সরাসরি আর্যের সঙ্গে কথা বলে, জানিয়ে দেয় আর্য এবার তার শিকার হতে চলেছে। আর্য বুঝে যায় পালানোর পথ বন্ধ, তাই সেই অশুভ শক্তিকে ধ্বংস করতে সে এক মরিয়া প্ল্যান করে। ক্যামেরার দিকে তাকিয়ে সে তার শেষ বার্তা রেকর্ড করে, নিজের জীবনের বিনিময়ে সত্যকে প্রতিষ্ঠা করার ঘোষণা। প্রচণ্ড এক বিস্ফোরণে কেঁপে ওঠে নীলচূড়া, নিভে যায় সে নীল আলো। গুহাটা ধসে পড়ে চিরতরে, শান্ত হয়ে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল রাতের ঘটনা সত্যি, কারণ পাহাড়ের চূড়াটাই আর আগের মতো নেই। আর্য হারিয়ে গেলেও সে রেখে গিয়েছিল এক সাক্ষী, তার ক্যামেরা, আর তার খুঁজে পাওয়া সেই চরম সত্য। ফুটেজের একেবারে শেষে তার মুখে ভয় ছিল না, ছিল এক শান্ত হাসি, নিজের ভাগ্যকে মেনে নেওয়ার হাসি। হারিয়ে যাওয়ার ঘটনা তো বন্ধ হলো, কিন্তু প্রশ্নটা রয়ে গেল, পাহাড়ের অভিশাপ কি সত্যি শেষ হয়েছে? কারণ আজও নাকি কেউ কেউ চূড়া থেকে ভেসে আসা এক পরিচিত ফিসফিসানি শুনতে পায় বাতাসে।